হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হলো ইমোশনাল ফ্ল্যাশব্যাক সম্পর্কে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ইমোশনাল ফ্ল্যাশব্যাকটা কী এবং কী কারণে হয় এবং ইমোশনাল ফ্ল্যাশব্যাক থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি। চলুন দেরি না করে শুরু করা যাক। ইমোশনাল ফ্ল্যাশব্যাকটা হলো এমন একটা অবস্থা যেখানে কোনো নির্দিষ্ট স্মৃতি মনে না পড়লেও নির্দিষ্ট স্মৃতি মনে না পড়লেও তীব্র যে দুঃখ, একাকিত্ব, লজ্জা, যে ভয় সেটা কিন্তু আসে। একটা নির্দিষ্ট ট্রমার ভিতরে যায়, কিন্তু সেই ট্রমাটা আমরা বুঝতে পারি না যে এটা কি, এটা কিভাবে হচ্ছে। একটা তীব্র একটা অনুভূতিকে বোঝায় ইমোশনাল ফ্ল্যাশব্যাক। একবার ওই ট্রমাতে আমরা যাই, আবার ফিরে আসি। চলুন এটা কি কারণে হচ্ছে সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করি। সেটা হলো চাইল্ডহুড ট্রমা। ছোটবেলা থেকে যারা চাইল্ডহুড ট্রমায় বড় হয়েছে তাদের কিন্তু ইমোশনাল ফ্ল্যাশব্যাকের যে সমস্যা সেটা হয়। তারপর হলো যারা ভার্বাল অ্যাবিউজ হয়েছে তারা কিন্তু এই ইমোশনাল ফ্ল্যাশব্যাকের সমস্যার সম্মুখীন হয়। এবং যারা নার্সিসিস্টিক ফ্যামিলিতে বড় হয়েছে, নার্সিসিস্টিক ফ্যামিলি বলতে হলো যারা বাবা মা যাদের ছেলে মেয়েদের কথা গুরুত্ব দেয় না, বাবা মাদের যে একটা কথা সেটাই কিন্তু ছেলে মেয়েদের উপর চাপিয়ে দেয়, তাদের কোনো কথা তারা শুনতে চায় না, সেটাই কিন্তু নার্সিসিস্টিক ফ্যামিলি। এখানে কিন্তু সেখানে শিশুরা কিন্তু এই ইমোশনাল ফ্ল্যাশব্যাক সমস্যায় ভোগে। আবার যারা রিলেশনশিপ ট্রমা কিন্তু এখন দিন দিন বেড়েই চলছে। এই জন্য এই রিলেশনশিপ ট্রমায় যারা আছে তাদের কিন্তু এই ইমোশনাল ফ্ল্যাশব্যাক সমস্যাটায় বেড়েই যাচ্ছে। আবার কিছু যারা আবেগ চাপা থাকে তাদের কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে। আবার যারা হচ্ছে ছোট কোনো সমস্যায় বড় প্রতিক্রিয়া দেয়, যে একটা ছোট ভুল হয়েছে এরকমভাবে রিয়েক্ট করে যে অনেক বড় ভুল হয়ে গেছে। এদের কিন্তু ইমোশনাল ফ্ল্যাশব্যাক সমস্যায় ভোগে তারা। এখন চলুন আমরা এটার সলিউশন সম্পর্কে বলি, কিভাবে আমরা ইমোশনাল ফ্ল্যাশব্যাক থেকে রক্ষা পেতে পারি। প্রথমে হলো ডিপ ব্রেথিং টেকনিক। ডিপ ব্রেথিং টেকনিক মাধ্যমে হলো দীর্ঘ শ্বাস প্রশ্বাসের যে পদ্ধতি, দীর্ঘ শ্বাস নেওয়ার যে পদ্ধতি, যেটা হলো 3 মিনিট নিঃশ্বাস নেবেন 3 সেকেন্ড, তারপর 4 সেকেন্ড ধরে রাখবেন, এরপর আস্তে আস্তে করে ছাড়বেন। এভাবে কিন্তু এই ডিপ ব্রেথিং পদ্ধতিটা মাধ্যমে ইমোশনাল ফ্ল্যাশব্যাক থেকে রক্ষা পেতে পারি। এরপর হলো গ্রাউন্ডিং টেকনিক। গ্রাউন্ডিং টেকনিক একটা অন্যতম পদ্ধতি, যেটা হলো 5 4 3 2 1 পদ্ধতি বলা হয়। 5টা জিনিসকে দেখতে হবে, 4টা জিনিসকে ধরতে হবে, 3টা জিনিসের থেকে শব্দ শুনতে হবে, 2টা জিনিসের থেকে ঘ্রাণ অনুভব করতে হবে এবং একটা জিনিস থেকে স্বাদ অনুভব করতে হবে। এভাবে কিন্তু ইমোশনাল ফ্ল্যাশব্যাক থেকে রক্ষা পাওয়া যায়। এরপরে হলো পোস্ট ফ্ল্যাশব্যাক যে প্রসেসিং, সেটার হলো যে নিজের ভেতরটার বিল্ড আপ করা, যে ইমোশনাল যে ফ্ল্যাশব্যাক সেটা থেকে মুক্তি পাওয়া যায় নিজের ভেতরটা বিল্ড আপ করলে। আরেকটা হচ্ছে বডি বেস রিসেট। এরপর হলো একটা অন্যতম যে সাইকোলজিক্যাল থেরাপিগুলো রয়েছে, সিবিটি, স্কেমা থেরাপি। সিবিটি হলো যে আমাদের যে নেতিবাচক চিন্তাগুলো সেগুলোকে শনাক্ত করে ইতিবাচক চিন্তাকে রূপান্তরিত করা, সেটাকেই সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বলা হয়। এটার মাধ্যমে ইমোশনাল যে ফ্ল্যাশব্যাক এটা থেকে আমরা রক্ষা পেতে পারি। এরপর হলো স্কেমা থেরাপি। স্কেমা থেরাপি হলো আমাদের যে ছোটবেলা থেকে আমরা যে ভুল বিশ্বাসে বড় হই, এই ভুল বিশ্বাস থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, এই ইমোশনাল ফ্ল্যাশব্যাক যে এটা এটা থেকে মুক্তি পাওয়া যায় স্কেমা থেরাপির মাধ্যমে। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে ইমোশনাল ফ্ল্যাশব্যাক আমাদের দৈনন্দিন জীবনে অনেক সমস্যায় ফেলছে। তাই চলুন এই টেকনিকের মাধ্যমে আমরা ইমোশনাল ফ্ল্যাশব্যাক থেকে মুক্তি পেতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই বুঝতে পেরেছেন।